সো বন্ধুরা, টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর অবশেষে মুখ খুললেন গম্ভীর। তার পছন্দের ব্যাটিং এবং বোলিং কোচ কারা? ভারতীয় দলের হেড কোচের জন্য একাধিক নাম এলেও সকলের প্রথম পছন্দ ছিল গম্ভীর। আগামী মঙ্গলবার হেড কোচের নাম ঘোষণা করেছেন বিসিসিআই। তো হেড কোচের সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের সহকারী কোচের প্রসঙ্গ উঠে আসে। কে হবেন ভারতীয় দলের পরবর্তী ব্যাটিং এবং বোলিং কোচ? তো হেড কোচ নির্বাচিত হওয়ার আগেই এই প্রসঙ্গ উঠলেও বিসিসিআই এই চ্যাপ্টার ক্লোজ করেন, কারণ হেড কোচ না সিদ্ধান্ত হওয়া পর্যন্ত এ বিষয়ে মাথা ঘামাতে চাননি বিসিসিআই। তো এবার সময় এসেছে সহকারী কোচ নির্ধারণের। তবেই সহকারী কোচ নির্ধারণের জন্য গৌতম গম্ভীর পূর্ণ স্বাধীনতা চেয়েছেন। এটির সম্মতিও দিয়েছেন বিসিসিআই। তাই গম্ভীর তার পছন্দের সহকারী কোচ কারা হতে পারেন তা প্রকাশ করেছেন। তো গম্ভীর কোচ হওয়ার পর অবশেষে মুখ খুললেন। তো সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, ভারতবর্ষই আমার পরিচয়, দেশের সেবা করা সবসময় আমার জীবনের অগ্রাধিকার পেয়ে থাকি। তো জাতীয় দলে ফিরতে পেরে আমি সত্যিই সম্মানিত। যদিও এবার অন্য টুপি পরে মাঠে নামব, তবেই আমার লক্ষ্য একদমই বদলায়নি। ভারতবর্ষকে গর্বিত করাই আমার একমাত্র টার্গেট। তো অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেই গৌতম গম্ভীর চাইছেন অভিষেক নায়ারকে, আর বোলিং কোচ হিসেবে তার পছন্দের তালিকায় রয়েছেন বিনয় কুমার। তো ব্যাটিং কোচ হিসেবে কেকেআরে বহুদিন যুক্ত রয়েছেন অভিষেক নায়ার। তো কেকেআরের ট্রফি জয়ের জন্য অভিষেক নায়ারের অবদান অনস্বীকার্য, তা প্রত্যক্ষভাবেই অনুভব করেছে কেকেআরের ব্যাটিং গভীরতারা। তাছাড়া পূর্বে দীনেশ কার্তিক ও রোহিত শর্মার কেরিয়ার গঠনে অবদান রয়েছে অভিষেক নায়ারের, আর সেই সঙ্গে বিনয় কুমারের বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ভারত দলেও একসঙ্গে খেলেছেন গম্ভীর, বিনয় কুমার। তাই গম্ভীর এদের দুজনকে সহকারী কোচ হিসেবে চাইছেন। তো এবার দেখার গম্ভীরের পছন্দের সহমত হন কিনা বিসিসিআই। সো বন্ধুরা, আপনাদের কি মতামত? গম্ভীরের পছন্দের বোলিং এবং ব্যাটিং কোচ ইন্ডিয়ার দলে যুক্ত হবেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।